আসসালামু আলাইকুম, ওয়েলকাম ব্যাক টু মাই ঈশিতা চ্যানেল থেকে সবাইকে স্বাগতম জানাচ্ছি আজকের এই রেসিপিটি দেখানোর জন্য। পটলের খোসা দিয়ে অসম্ভব মজার একটি রেসিপি আপনাদের সাথে শেয়ার করব। ঝটপট এই রেসিপিটি কিভাবে বানাবেন চলুন দেখিয়ে দিই। তো এর জন্য আমি 500 গ্রাম পটলের খোসা নিয়ে নিলাম। আমি এগুলোকে ভালো করে ধুয়ে পরিষ্কার করে নিলাম। আমি এগুলো এখন ভাপে দিয়ে দিব কিছুটা পানি দিয়ে। একটা প্যানে আমি সবগুলো খোসা দিয়ে কিছুটা পানি দিয়ে এগুলোকে আমি ভালো করে সিদ্ধ করে নেব। প্রতিটা সবজি নিজের একটা রসমেল থাকে, সেটা দূর করার জন্য আমি এই ভাপটা দিয়ে দিচ্ছি। তো এর মধ্যে আমি কিছুটা লবণ দিয়ে দিচ্ছি। তো এর মধ্যে আমি দিয়ে দিচ্ছি 5-6টা চিংড়ি মাছ। আপনাদের কাছে যদি চিংড়ি মাছটা ছোট থাকে তাহলে ওইটাই দিবেন। তো আমি চিংড়ি মাছটাকে কিউব করে কেটে দিয়ে দিলাম। তো এর মধ্যে আমি এখানে দিয়ে দিলাম মিক্স করা মশলার গুঁড়ো 1 টেবিল চামচ, জিরের গুঁড়ো দিয়ে দিলাম 1 টেবিল চামচ, 1 কাপ পরিমাণ দিয়ে দিলাম পেঁয়াজ কুচি। তারপর সবগুলো উপকরণকে আমি ভালো করে মিশিয়ে নেব। তো আমি প্রথমে হলুদ গুঁড়ো দিই নাই, তো এখন আমি সামান্য পরিমাণে হলুদ গুঁড়ো দিয়ে দিলাম। তারপর আবারও ভালো করে সবগুলো মিশিয়ে নেব। তারপর দিয়ে দিলাম আমি 5-6টা রসুনের কোষ। তো এগুলো ভালো করে আমি সিদ্ধ করে নিয়ে নিলাম। এখন এগুলোকে আমি একটা বাটিতে নিয়ে নেব। তো সবগুলোকে আমি একটা বাটিতে নিয়ে নিচ্ছি। তারপর আমি এগুলোকে হালকা গরম অবস্থায় ব্লেন্ড করে নেব। তো আমি এগুলোকে ভালো করে ব্লেন্ড করে নিলাম। আপনারা চাইলে কিছুটা পানি দিয়ে ব্লেন্ড করে নেবেন। তারপর আমি আবার চুলায় একটা প্যান বসিয়ে দিলাম। তারপর প্যানে কিছুটা তেল দিয়ে শুকনো মরিচগুলোকে ভালো করে ভেজে নেব। তো আমি শুকনো মরিচগুলোকে এখন উঠিয়ে নেব। তারপর একই তেলের মধ্যে আমি দিয়ে দিলাম পটলের খোসার মিশ্রণগুলো। তারপর এর মধ্যে দিয়ে দিলাম আমি একটি ডিম। তারপর ডিমটাকে আমি ভালো করে মিশিয়ে নেব। তো এর মধ্যে দিয়ে দিব আমি শুকনো মরিচ। তারপর দিয়ে দিলাম ধনেপাতা কুচি। তারপর সবগুলো উপকরণকে আমি ভালো করে মিশিয়ে নেব। আপনারা আমার ভিডিওটি দেখে বাসায় একবার হলেও ট্রাই করবেন। একবার খেলে আর পটলের খোসাগুলোকে ওয়েস্ট করবেন না। তো আমার পটলের খোসার রেসিপিটি হয়ে গেল। তো আমি এখন এটাকে পরিবেশন করে নেব। আশা করছি আমার ভিডিওটি আপনাদের কাছে অনেক ভালো লাগবে। ভালো লাগলে অবশ্যই লাইক, কমেন্ট, শেয়ার করতে ভুলবেন না। আর আমার চ্যানেলটি এখনও যারা সাবস্ক্রাইব করেন নাই অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন। চলে আসবো আরও ইজি এবং ইউনিক রেসিপি নিয়ে খুব তাড়াতাড়ি তোমাদের মাঝে। সে পর্যন্ত ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।